বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে চন্দন কাঠের গভর্নমেন্ট রেট সম্পর্কে জানতে চেয়েছেন। তো বন্ধুরা দেখুন, আমি ভারত সরকারের চন্দন চাষের সবথেকে উৎকৃষ্ট সংস্থা বা চন্দন চাষের নীতি নির্ধারণে যে সংস্থাটি সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, সেই সংস্থার ওয়েবসাইট থেকে চন্দন কাঠের প্রকৃত দাম কত হয়, অর্থাৎ 1 কিলো চন্দন কাঠের দাম কত হয় বা চন্দন কাঠের তেলের দাম কত হয় সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা প্রথমে কি করবেন, আপনারা প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন IWST.ICFRE.gov.in। এখানে ওয়েবসাইটটা উপরে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটটিকে সার্চ করবেন, করলেই এরকম একটা পেজ খুলে যাবে। বন্ধুরা দেখুন, এটা ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজির গভর্নমেন্ট ওয়েবসাইট। এখান থেকে আপনারা চলে আসবেন স্যান্ডেলউড ইনফরমেশান সিস্টেম। দেখুন, আমি আপনাদের জুম করে দেখিয়ে দিলাম স্যান্ডেলউড ইনফরমেশান সিস্টেম। এখানে এসে আপনারা স্যান্ডেলউড ইনফরমেশান সিস্টেমে ক্লিক করবেন। ক্লিক করতেই বন্ধুরা নতুন একটা পেজ খুলে যাবে, এরকম একটা পেজ খুলে যাবে। দেখুন, এখানে উপরে লেখা আছে স্যান্ডেলউড ইনফরমেশান সিস্টেম, ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে আসার পরে আপনারা এখানে ট্রেড বলে একটা অপশান পাবেন। দেখুন, আমি একটু জুম করে দেখে দিচ্ছি, এখানে ট্রেড বলে একটা অপশান পাবেন। ট্রেডে আপনারা ক্লিক করলেই একটা নতুন পেজ খুলে যাবে, আর একটা নতুন পেজ খুলে যাবে, ঠিক এরকমভাবে একটা নতুন পেজ খুলবে। এখানে দেখুন, নতুন পেজে এসে এখানে আপনারা দেখবেন যে স্যান্ডেলউড ট্রেড বলে লেখা আছে। প্রথমে ন্যাশনাল ট্রেড, তারপরে আমি আপনাদের একটু পরিষ্কার করে বড় করে দেখানোর চেষ্টা করছি, তারপরে আছে ইন্টারন্যাশনাল ট্রেড। তো ন্যাশনাল ট্রেড এখানে পরিষ্কার চন্দন গাছের গভর্নমেন্ট রেট লেখা আছে। এখানে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি বন্ধুরা। দেখুন, লেখা আছে দ্য প্রাইস অফ ইন্ডিয়ান স্যান্ডেলউড অফ ফার্স্ট ক্লাস হার্ডউড অ্যাট প্রেজেন্ট ইজ Rs 7,500 per kg and oil is around 1,50,000 per kg as per the government rate। অর্থাৎ চন্দন কাঠের গভর্নমেন্ট রেট অর্থাৎ সরকারি যে দাম সেটা হলো একটি ভালো অর্থাৎ খুব ভালো কোয়ালিটির হার্ডউড হয়েছে এমন চন্দন কাঠের দাম 7,500 টাকা পার কিলো, আর 1 কিলো চন্দন কাঠের তেলের দাম 1.5 লাখ টাকা পার কিলো। এটা হলো গভর্নমেন্ট রেট। যেহেতু গভর্নমেন্ট হিউজ পরিমাণে কেনে, গভর্নমেন্ট রেট একটু কম হয়। কিন্তু দেখুন, এর পরে লেখা আছে ইন ডোমেস্টিক মার্কেট প্রাইস অফ স্যান্ডেলউড ইজ Rs 16,500 পার কেজি। এবার দেখুন, আভ্যন্তরীণ বাজারে এই চন্দনের দাম যদি কোনো সংস্থা বেসরকারি সংস্থা কেনে সেক্ষেত্রে অনেকটাই বেশি হয়ে যায়, সেটা হতে পারে 16,500 টাকা পর্যন্ত কিলো হতে পারে। তারপরে দেখুন, দ্য প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেট ইজ অ্যাবাউট 15% হায়ার দ্যান দ্য ডোমেস্টিক মার্কেট। অর্থাৎ স্থানীয় বাজারে যে দামটা আপনি পাবেন, আন্তর্জাতিক বাজারে তার দাম প্রায় 15-20% বেশি হয়ে যায়। অর্থাৎ আপনি যদি স্থানীয় বাজারে চন্দন 1 কিলো চন্দন, যেটা খুবই ভালো, যার হার্ডউডের কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস, সেটা যদি আপনি 16,500 টাকায় বিক্রি করেন, সেটা আন্তর্জাতিক বাজারে গিয়ে আরও বেড়ে 15-20% বেড়ে যাবে ওর থেকে। এরপরে দেখুন বন্ধুরা, লেখা আছে দ্য অ্যানুয়াল augment of price is going at the premium if more than 25%। অর্থাৎ অ্যানুয়াল
অগমেন্ট অর্থাৎ বার্ষিক বৃদ্ধি, এর যে বার্ষিক বৃদ্ধি, চন্দন কাঠের দামের বার্ষিক বৃদ্ধি, এটা কিন্তু মোর দ্যান 25% পর্যন্ত হয়ে যেতে পারে। অর্থাৎ চন্দনের এতটাই চাহিদা রয়েছে যে আন্তর্জাতিক বাজারে বা স্থানীয় বাজারে এর এক বছরে এই কাঠের দাম বেড়ে কিন্তু 25% পর্যন্ত বেড়ে যেতে পারে। তো এখানে আমি আপনাদের রিকোয়েস্ট ছিল যে চন্দন কাঠের দাম অর্থাৎ গভর্নমেন্ট রেট কত এ সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন এবং অথেন্টিক কোনো সংস্থা থেকে জানতে চেয়েছিলেন। তো এর থেকে অথেন্টিক সংস্থা কিছু হতে পারে না বন্ধুরা, যেহেতু এটা ভারত সরকারের সব থেকে উল্লেখযোগ্য চন্দন চাষের নীতি নির্ধারক সংস্থা। এখানেই সব থেকে অথেন্টিক চন্দন কাঠের রেট থাকে। তো এটা গভর্নমেন্ট রেট আপনারা দেখলেন যে চন্দন কাঠের গভর্নমেন্ট রেট পার কেজি কাঠের আর কি, ভালো হার্ডউড আছে এমন যে কাঠে ভালো হার্ডউড তৈরি হয়েছে তার দাম 7,500 টাকা গভর্নমেন্ট রেট, আর তেলের দাম 1.5 লাখ টাকা পার কেজি গভর্নমেন্ট রেট। যদি এটা বেসরকারি কোম্পানি বা আভ্যন্তরীণ বাজারে এটা আরও বেড়ে যেতে পারে, 16,000, 16,500, 16,000 পর্যন্ত হতে পারে। আর এর থেকেও ইন্টারন্যাশনাল মার্কেটে আরও প্রায় 15 থেকে 20% আরও এক্সট্রা দাম আপনারা পেতে পারেন। তো চন্দন কাঠ যথেষ্ট, চন্দন চাষ যথেষ্ট লাভদায়ক, এটা নিঃসন্দেহে বলার কোনো অবকাশ নেই যে চন্দন চাষের একটি লাভদায়ক আধুনিক কৃষি। বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই চন্দন চাষ করতে পারেন। চন্দন চাষ রিলেটেড যাবতীয় ভিডিও, যাবতীয় ইনফরমেশান আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষক, জয় হিন্দ, ধন্যবাদ।